বাবা তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। তুমি একবার আমাদের সুযোগ দিয়েছ তোমার বাক্য শিক্ষা নেওয়ার জন্য। অযোগ্য অধম তুমি আমাদেরকে মুগ্ধ করেছ। তুমি আশীর্বাদ করো যেন আমরা তোমার পবিত্র আত্মার প্রেরণায় আমরা তোমার শিক্ষা লাভ করতে পারি। তুমি আমাদেরকে শিখাও। আমাদের যত ভাই বোন আছে সকলকে তুমি প্রেরণা দাও যেন আমরা তোমার শিক্ষায় শিক্ষিত হই। এই মণ্ডলীর ব্যবস্থাপনায় যারা ব্যস্ত আছে তাদেরকেও আশীর্বাদ করো যেন সময় নষ্ট না করে প্রভু, যেন শীঘ্র তারা চলে আসতে। যারা রাস্তায় আসছে তাদের নিরাপদে নিয়ে এসো। আমাদের সঙ্গে থাকো, তোমার পক্ষের নিচে রাখো। প্রার্থনা যিশুর নামে। আমিন। আমরা আজকে শিখব পবিত্র আত্মা সম্বন্ধে। সাধু পৌল তিনি যখন বিভিন্ন মণ্ডলীকে শিক্ষা দিচ্ছেন, তার যে ভয়টা ছিল সে ভয়টা আমারও আছে, এবং সেই ভয়ে আমি এই শিক্ষা দেওয়ার জন্য আজকে চিন্তা করেছি। এবং সেই ভয়ে সাধু পৌল পাপকে, নিজের দোষকে, নিজের অন্যায়কে ঢেকে দেয়। যেমন আদম বলল, তুমি যাকে দিয়েছ। আমি কি খেয়েছি? আমি তো খাইনি, তুমি তো দিয়েছ। সেই আমাকে ভুলাইছে, সেই আমাকে দিয়েছে। ঠিক এইরকমই ব্যাপার। আমরা সবসময় পরের উপরে দোষটা দিই, নিজেকে দেখায় আমি সন্তান। বাইবেল বলছে যে আগে সে কখনো ক্ষমা পাবে না। কি বুঝতে? কে বুঝতে পারবি? আগে আমাদেরকে আমার অপরাধ ঈশ্বরের কাছে স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে, অনুতাপ করতে হবে, এবং তখনই ঈশ্বর তোমার হৃদয়টা দেখতে পাবে, বাইরে নয়। বেশভূষার উপর নির্ভর করে না। মানুষ অনেকে কাপড় জামায় বেশভূষায় সাজে সাজে, আর ভিতরে ময়লা, অসাধ। কিন্তু বাইবেল আমাদের বলছে তোমার ভিতরটা আগে পরিষ্কার করো, অটোমেটিক বাইরে পরিষ্কার হবে। ভিতরে যা আছে আগে বার করে দাও, স্বীকার করে দাও। ঠিক আছে, ভেরি গুড। পবিত্র আত্মা সকলে চায়, সকলেই পবিত্র আত্মা চায় যে আমি পবিত্র আত্মাতে পেতে পারি। কেন পেতে পারি? এইটা কিন্তু একটা ভাইটাল বিষয়। লোকের পবিত্র আত্মা চায় কেন? পরিত্রাণের জন্য। এরা খুব কম লোক, কম লোক। সে চায় কি ওই সুস্থ হবে, ওই আশ্চর্য কাজ আমি মিরাকেল হবে, মিরাকেল কাজ করবে। এই জন্য সব। আর তাতে কি হবে? আমার নামটা হবে, তাই না? ওই অমুক লোক প্রার্থনা করেছে, অমুক জায়গায় প্রার্থনা হচ্ছে, লোক সুস্থ হচ্ছে, অমুক যিশু নয়। সুতরাং পবিত্র আত্মা খুব ভাইটাল বিষয়। এবং বাইবেল হচ্ছে যারা যিশুর কাছে আসবে তাদেরকে পবিত্র আত্মা পেতেই হবে, নাহলে কোনো লাভ নেই। পবিত্র আত্মা, কারণ আমি যেটা বারবার বলতে চাই, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন এবং তার মানুষের হৃদয়টা তার জন্য তিনি সৃষ্টি করেছেন। প্রতিটি মানুষের হৃদয়টা কার জন্য? ঈশ্বরের জন্য। শুধু ঈশ্বর বলবে না, পবিত্র ঈশ্বরের জন্য। পবিত্র ঈশ্বর বলছে আমি তোমার ওই হৃদয়ের রাতে থাকতে চাই। তোমার হৃদয় আমাকে দাও। যারা আমরা আমাদের হৃদয় দিই না, দিতে পারি না, আমরা দিতে চাই না,
আমরা অন্য কিছু সব চাই, কিন্তু আমার হৃদয় তোমায় দিতে চাই না। এবং যেটা লেখা আছে যাকব 4 পদে, যে জগৎকে ভালোবাসে সে ঈশ্বরের শত্রু হয়ে যায়। আর মানুষের জগৎকেই পাওয়ার একমাত্র লক্ষ্য আছে। গুরুর একটুখানি নিয়ে পাগলা, এখন আরো অনেক বেশি দেয়। মানুষ তৃপ্তি হয় না, মানুষ কোনোতেই তৃপ্তি নেই, তার যা আছে আরো চাই, আরো চাই, তাই না? বলো না, রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, কি লেখা আছে বলবো? এই জগতে আয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। হ্যাঁ, আমাদের ওই জন্য আমার যা আছে আরো চাই। হ্যাঁ, দিবাকর একটুখানি এইটুকু মানে ব্যবসা নিয়ে হবে না, আরো কম। হরির এইটুকু ব্যবসায় চলবে না, আরো কম। ও দিনকে রাত করে ফেলছে ব্যবসা বাড়াবার জন্য, তাই না? কিন্তু হে মনুষ্য, তুমি কিছুই সঙ্গে করে আনো নি, কিছুই নিয়ে যেতে পারবে। মানুষ জানে, মানুষ বলে, মানুষ একথা বলে যে কিছুই নিয়ে যাও, তথাপি দৌড়ে বেড়াচ্ছে। কতবার যে হরি বলেছে না আর করবো না, এবারে যিশুই কাজ করবো। ও ঈশ্বরের সঙ্গে কমিটমেন্ট রাখতে পারছে। আমরা অনেক সময় আমরাও বলেছি না প্রভুর জন্য কাজ করবো, কিন্তু আমারও নিজের মানে আমরা অনেকে এগিয়ে পিছিয়ে চলে যাচ্ছি। না, আমার ছেলেটা দেখতে হবে, আমার মেয়েটাকে দেখতে হবে, আমার গরু আছে, আমার ছাগল আছে, আমার জমি জমা আছে, কত কি আছে না, তাই না? ওই জন্য ইংরেজিতে বলে স্টুয়ার্ড, বি এ স্টুয়ার্ড। আমি যেন একজন অধ্যক্ষ হতে পারি। স্টুয়ার্ড মিনস বাংলা হচ্ছে যারা বলে তো অধ্যক্ষ। অধ্যক্ষ বলতে গেলে আমাকে এই জমিটা দিয়েছে কেউ, সেটা দেখভাল করার জন্য। আমি এটা ভোগ করতে পারবো না, আমি দেখভাল করতে পারবো। ব্যাংকে যারা চাকরি করে, হাজার লাখ লাখ টাকা তারা গোনাগুনি করে, সেগুলো তার নয়। দে আর দ্য স্টুয়ার্ড, তারা ব্যাংকের অধ্যক্ষ। সেই সম্পত্তিটাকে রক্ষা করার দায়িত্ব। ওখান থেকে একটা 500 টাকা নিচে লোন তুলতে পারবে না, তাই না? তো সেই রকম এই জগতে ঈশ্বর যা আমাদের দিয়েছে, আমাদের ছেলে, সুন্দর সুন্দর বউ, সুন্দর সুন্দর স্বামী, সুন্দর সুন্দর জায়গা জমি, যা কিছু ব্যবসা হোক, টাকা পয়সা হোক, সব ঈশ্বর আমাকে দিয়েছেন যেন এইগুলোকে ব্যবহার করে ঈশ্বরের গৌরবের জন্য। এটা মনে রাখবে। কারণ লেখা আছে, কি লেখা আছে? রোমিও 14:12 কি লেখা আছে? হ্যাঁ, রোমিও 14:12 প্রত্যেকজনকে ঈশ্বরের কাছে আপন আপন নিকাশ দিতে হবে। তাহলে সুতরাং নিকাশ মানে কি? হিসাব দিতে হবে দাদা। হ্যাঁ, গুরুর বাবা মা সবল ভাবছে আমার একটাই ছেলে, হ্যাঁ, আমারই কাজের জন্য ব্যবহার করবো না। সেই জন্য ঈশ্বর তোমার ছেলে দেয়, তোমার ছেলে নয়। ঈশ্বর তোমাদের দিয়েছেন যেন তাকে তার জন্য, ঈশ্বরের জন্য ব্যবহার করতে পারো, তোমার জন্য নয়, তোমার পরিবারের জন্য নয়। জন, তুমি তোমার বাবা মার জন্য নও, তার জন্য। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, জন ঈশ্বরের জন্য। ওদিকে তোর বাবা তোর না ভুল রাগ করছে, খাওয়াতে মাথা খারাপ। হ্যাঁ, মাথা খারাপ, মানে তুই খাওয়াচ্ছিস, পড়াচ্ছিস, শিখাচ্ছিস, আর তুই আমাদের জন্য নয়। হ্যাঁ, আমার দেখবি না, না, আমি ঈশ্বরের গৌরব। রাইট, ভেরি গুড। খুব ঈশ্বর আশীর্বাদ, সত্যি আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আমাদের হরি ভাই যখন যাতায়াত করি, কোনো ট্যাক্স যখন কোনো লোককে দিই, ঠিক জোরে বল। ট্যাক্স যখন কোনো মানে আমাদের যিশুর কোনো বাণী যখন ট্যাক্সের মধ্যে
কোনো লোককে দিই, তারা পড়ে। বেশিরভাগ লোক আমাদের আঞ্চলিক অবস্থায় কলকাতার আশপাশ মধ্যে, হাওড়া, হুগলি, বর্ধমান আশপাশের মধ্যে, এখানে দেখা গেছে যে বেশি লোক আছে হিন্দু, আর তার সঙ্গে সমানে আছে কম বেশি মুসলিম। বিহারি অল্প স্বল্প আছে, বা খড়গপুরের ওই দিকটা চলে গেলে কিছু পাঁচ মিশারি লোক আছে বেশি। এখন আমি এই কথাগুলো বলার অর্থ হলো পিছনে একটা মানে গোপন বিষয় লুকিয়ে আছে, ওই লুকানো পেশাটাকে পরিষ্কার করার জন্য খেটে ফেললাম। তো এটা দেখছি যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্ম নিয়ে তারা জীবিকা নির্বাহ করে, তারা একটা ভরসা করে চলেছে, করছে। কেউ যদি যায় ফলো করলে খুব ভালো হয়, ফলো করবেন, সকলে ফলো করবেন। সাঁতরাগাছি স্টেশনে যদি কেউ মানে একদম 4 বা 4 আর 5-এর মাঝখানে প্রথম যখন এই এদিক থেকে গাড়িটা যায়, তখন একটা বট গাছ আছে, গাছেতে গাছটাকে ফলো করবে সব, আর কিছু না। দেখা যায় সপ্তাহে একটা দিন আসে, সেই দিনেতে তারা ওই হাতে যে এটা বাঁধা থাকে, দূরের মতো আর কি, মানে লাল সুতো, জানি না, মানে ওর জিনিসটা আমি জানি না, পুরো গাছটাতে দেখছি দড়ি দিয়ে বেঁধা সব ঝুলছে সুতো দিয়ে। হ্যাঁ, মানে গাছের পুরো অবস্থাটা কেউ যদি দেখে, আমি ভাবছিলাম ছবি তুলে নিয়ে যাবো, কিন্তু সুযোগ হয় না। যাই হোক, দেখছি আমি ট্রেনে বসে বসে কিছু লোকের সঙ্গে এমনি জোর করে যাতে কথা বলে, তার সেরকম কথা আপনি বলে ফেললে তারা আবার উল্টে বলতে থাকে, আর বলতে গেলে তখন সুযোগ কথা হয়ে যায়। তা আমরা যেখানে বেশিরভাগ থাকি সেখানে হিন্দু লোক থাকে, যা আছে হিন্দু লোক থাকে, যেখানে যারা আমরা করতাম আগে তা করছে, আর একটা মুসলিম বেশি সংখ্যা। এখন ওরা যে আমরা যে যিশুর লোককে বাইবেলটাকে, ওরা বাইবেলটাকে বলছে খ্রিস্টান ধর্ম। আচ্ছা, আমি শুনছি আর কি, খ্রিস্টান ধর্মের যিশু হচ্ছেন সত্য। পৃথিবীর একটা মানুষ তার জন্ম তারিখ যিশুকে ছাড়া প্রকাশ করে? কেন সে রাম দিয়ে প্রোগ্রাম করতে পারবে না জন্ম তারিখটা? একটা মুসলমান কেন মোহাম্মদকে দিয়ে পারবে না? এটা একটা ঐতিহাসিক ঘটনা। না, সেটা হচ্ছে যে ডাকাত হয় তারা বলবে, যে ডাকাত হয় সে বলে আমি কোনোদিন ডাকাতি করি, যে মাতাল সে কোনোদিন বলে মদ খাই না, ওটা সে দিয়ে আর সেটা আসল কথা না। আসল কথা হচ্ছে এই সত্য কোনটা, আমরা সত্যের আরাধনা। যেমন তোমার টাইটেল হচ্ছে বেরা, তাই তো? তুমি কোনোদিন জিজ্ঞেস করছো বেরা করতে কেউ কেন ধরনের? এটা তোমার মূর্খ। আমরাও আমার ধর্ম খ্রিস্টাব্দ লিখছি, কেন খ্রিস্টাব্দ লিখছি কেউ জানছি না, মূর্খতা। সত্যটা জানার ইচ্ছা কেউ করছি, আমাদের দরকার নেই, আমার জানার দরকার নেই রে বাবা, পাচ্ছি কানে নিজেদেরকে নেই। হ্যাঁ, না না, আমি নিজেকে এত বড় বড় মনে করি, ওটা আমার প্রয়োজন নেই, সেই জন্য এটা মূর্খতা। আর ওই জন্য প্রথম পর্যন্ত 1 অধ্যায় 27 পদ লেখা। আমি মূর্খদেরকে মনোনীত করি। না না না, হ্যাঁ, মূর্খ বিষয়গুলো ওই মূর্খদেরকে, হ্যাঁ, ঠিক আছে, এবার বুঝতে পারছো? প্রথম করি বুঝতে পারছো না? কে বুঝতে পারেনি? শেষ নেই, অনন্ত অনন্ত, ইনফিনিটি, নো এন্ড। আমি আলফা, আমি ওমেগা, আমি আদি, আমি শেষ। এইটা আরেকটা বিষয়। আচ্ছা, এইটা
এটা বুঝেছো কি বোঝোনি? তুমি যিশু কেন করবে? সমর, অমর, অমর, সমর 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 তুমি যিশু করবে কেন? আমি বললাম কেন করবে? কি দাদা সমর, দাদা সমর কেন যিশু করবো? হ্যাঁ কেন যিশু করবো? আমি তো বললাম উত্তর। না না, যে যার মন না। আপনার টাইটেল কি আছে? কেন 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 চক্রবর্তী লিখবেন না? হ্যাঁ, আসল ব্যাপার যেটা সত্য, যিশু খ্রিস্ট হচ্ছে সত্য, এটা মিথ্যা নয়। যার জন্য আপনার জন্ম তারিখটা যিশু খ্রিস্টকে দিয়ে লেখা, কৃষ্ণকে দিয়ে লেখা নেই। কৃষ্ণ যদি জন্ম তারিখ বলতে হয়, সেটাও যিশু খ্রিস্টাব্দ দিয়ে দিতে হয়। হালেলুয়া। দেখছেন, আমি এটা একটু বাংলা কথা বলছি, বাংলা কথা, বেটে কথা। গরু কিনতে গিয়ে এড়ে কি ভোগ না দেখবো না? কি যারা গ্রামের লোক কি বলো না, কি বলবো, তোমরা বলো না কি কিনবে? আলো বলে দরকার, তুমি এড়ে ভোগটা দেখে নেবে না? হ্যাঁ তখন দেখবে, তখন খুব চালা। আমার জন্মদিনটা কেন খ্রিস্টাব্দ করে দিচ্ছি, এদিকে দেখছি না। ওটা তো বিধর্মীদের না, বিধর্মীদের সারা পৃথিবী খ্রিস্টাব্দকে মানছে। তুমি বিধর্মী হয়ে গেল, ওটা ধর্মের কোনো ব্যাপারই নয়। এটা সত্য এবং মিথ্যা, গল্প বা পৌরাণিক বলা হয়। বুঝেছ কি? ক্লিয়ার হয়েছে? শুনে রেখে দাও। যিশু সত্য, হ্যাঁ, আচ্ছা, এবং এবং পড়ো শেষ হয় যা যোহন ৮ অধ্যায় ৩২ পদ পড়ো। যোহন ৮ অধ্যায় ৩২ পদ কি লেগে যায় পড়ো। সত্য জানবে। সমর দা দুই দাদাই যিশু করবে তখনই যখনই এটা জানতে পারে। কি লেখা আছে? তাহাদিওকে যিশু কহিলেন, হ্যাঁ, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো, না না না, ওরা বলে ৮:৩২ আর ৩২ আর তোমরা সেই সত্য জানবে এবং সেই সত্য তোমাকে তখন, তার আগে নয়। মানুষ জানবার চেষ্টা করছে না, তাই জানছে না। যার সত্য জানার ইচ্ছা আছে সে তখন খুঁজবে। হ্যাঁ, ওই যে এখানে নেই, কালকে আজকে চলে গেল ইয়ে মলয়, সে কত 2 ঘন্টা সাইকেল চালিয়ে আমার কাছে শুধু যিশুকে জানতো, সত্যটা জানতো। অনেকেই আছে এরকম। এই যে আমাদের ওর নাম কি, সুপ্রিয়, কোথায় তার বাড়ি কে যায় না, সে কতদিন কতক্ষণ পরে কত রাস্তায় এসে তবে আমাদের ওই মিটিং এ আসতো। কে ডেকেছিল? আমি ডেকে গেলাম, আমি চিন্তাই না। না না, দূর থেকে না, সে ছুটে বেড়াবে। ভালো আছিস?